एक ऐलान है, किसी की बच्ची है, शायद वो गुम है, ये डैश पर है, वो नाम नहीं बता पा रही है। अगर किसी की बच्ची खो गई हो तो डैश पर आए, स्टेज पर आए, उनकी बच्ची आती है। बच्चे नाम भी नहीं बता पाए किसकी बाप का नाम क्या है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमिन आयातिही अन खलक़ लकुम मिन अनफुसिकुम अज़वाजन लितस्कुनू इलैहा व जअल बैनकुम मवद्दतन व रहमा इन्न फी ज़ालिका लआयातिन लिक़ौमिन यतफ़क्करुन। माननीय सभापति साहेब এবং সামনে বসে থাকা আমার স্নেহের মা বোনেরা, না না এই চলো, এই থেকে চলো, সব ডানে বামে চলো, ভাগো, দিক থেকে ভাগো। হ্যাঁ, আচ্ছা মা বোনেরা, এই যে কয়েকটা মিনিট আছি আপনাদের সামনে, আমার দিকে একটু লক্ষ্য করেন। এখানে হাল্লা কোনো এরা ব্যাটা ছেলেগুলো কেন করছেন না? আপনারা একটু এদিক ওদিক হন, একটু শান্তভাবে দু একটা কথা বলতে দেন, হাল্লা করিয়েন না। হ্যাঁ, কথাটা হলো এই যে মায়েদেরকে হাজারবার যদি বলা যায় তো তাদের গণ্ডগোলকে বন্ধ করা যায় না। যার কারণে দিনের বেলায় বিশেষ করে মা বোনদের অনুষ্ঠানে বা মজলিসে আমি সহজে সময় নিই না বা তারিখ নিই না, যে এরা না শান্ত হবে আর না এদেরকে মিঠা মিঠা করে দুটো কথা বলার সুযোগ পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা যদি একটু ধীর সুস্থে, ধীরে আস্তে একটু বসেন, তাহলে পারে দু একটা কথা বলা যায়। আমি তো এইখানে এই টাইমে সময় নিতাম না, কিন্তু আমার শ্রদ্ধেয় নাদবী সাহেব বলছেন যে আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন, আর রাতের বেলা এখানে ঠিকঠাক আপনারা আমাদের বয়ানে আসতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। তার জন্য মহিলাদের, মেয়েদের অনুষ্ঠানের সামনাসামনি এসে 2-10 মিনিট কথা বলার জন্য আপনারা আবদার করেছেন। সেই হেতু আপনাদের সামনে আমি ওই 2-4টাই কথা বলছি। তো কথার দিকে খেয়াল করুন। আর আপনারা এদিকে এই মা খালাগুলো ওদিকে পূর্ব দিকে চলে যাও না গো, ওই পূর্ব দিকে চলে যাও না, ওগুলো বসার অনেক জায়গা আছে, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? যাও যাও যাও, এদিকের মাগুলোকে বলছি যাও, পূর্ব দিকে যাও, গিয়ে বসো, যাও, এখানে দাঁড়িয়ে থাকিও না। আরে চেষ্টা করতে গেলে জায়গা মিলবে, চেষ্টা না করতে গেলে জায়গা কি করে মিলবে এভাবে দাঁড়িয়ে থাকতে গেলে? একদম পূর্ব দিকে যাও, পূর্ব দিকে যাও, যে ওইগুলোতে বসার চেষ্টা করো। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। কথার দিকে খেয়াল করেন। এইবার কোরআন মাজিদে 5টা মেয়ে ছেলের নাম এসেছে বিশেষভাবে, 5টা। তার ভিতরে 3টা মেয়ে ছেলের নাম আলোচনা হয়েছে বদনাম, 3টা বদনাম। আর 2টা মেয়ে ছেলের আলোচনা কোরআন মাজিদে হয়েছে তাদের খুশনাম, সুনাম। এবার আপনাদেরকে বলছি, কথার দিকে খেয়াল করুন। বদনাম যেই 3টা, তাদের মতো আমরা হব না। যাদের নাম খুশনাম আছে কোরআন মাজিদে,
তাদের মতো আমরা হওয়ার চেষ্টা করব। সুনাম আছে যে দুজনের, তারা কে কে? একটা মুসা নবীর মা, তার নাম ইতিহাসে লেখা আছে আয়াজার। আর আরেকটা হচ্ছে কি ফেরাউনের স্ত্রী, এর নাম হলো আসিয়া। এই দুটা মহিলাকে আল্লাহ তাআলা ভালো হিসাবে চিহ্নিত করেছেন, করে তাদের আলোচনা করেছেন কোরআন মাজিদের ভেতরে। কেন ভালো, কি দিয়ে ভালো সেটা এক্ষুনি বলছি। আর তিনটা মহিলার নাম আছে বদনাম কোরআন মাজিদে। তো সেই তিনটা মহিলা বদনাম কেন আছে? তো বদনামিতেও মানুষের শোহরাত আর খুশনামিতেও মানুষের শোহরাত। তাহলে বদনাম কেন হয়েছে এই কথাটা একটু আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর বদনাম বেটি ছেলে, সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি। এর বদনামের কারণটা কি? তো নবী নূহ যখন নিজের কওমকে হেদায়েত করতেন, তো আধ ঘন্টা ওয়াজ করার পরে ওদের দিলটাকে যখন নরম করে নিতেন, ওরা যখন কালেমা পড়বে এইরকম পজিশন তৈরি হতো, তখনই ওর বাড়িওয়ালি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এসে ওই লোকগুলোর সামনে খাড়ো হতো নিজের স্বামীর পার্শ্বে। তারপরে বলতো, এই মানুষগুলো, তোমরা যে 1 ঘন্টা থেকে এই লোকটার বয়ান শুনছো, এই লোকটাকে চিনো? তখন ওরা বলে যে হ্যাঁ চিনি, এই লোকটার নাম নূহ আলাইহিস সালাম, এটা আল্লাহর নবী। তখন এই মেয়ে ছেলেটি বলতো, তোমরা বেশি আমার থেকে চিনো না আমি তোমাদের থেকে বেশি করে একে চিনি? লোকেরা বলে, আমাদের থেকে বেশি তুমি কেমন করে চিনো? তো বলে যে আমি ওর বাড়িওয়ালি, আমি ওকে 3 বার খানা খাওয়াই, আমি ওর কাছে রাতের বেলায় রাত কাটাই, আমি ওর ফরমাবরদারি করি। তাহলে আমি ওর বিবি, আমি ওকে বেশি চিনি তোমাদের চাইতে। বলে ঠিক আছে কথাটা, তাহলে কি বলতে চাইছো? তো এই নারী কত আল্লাহ তাআলাকে বদমাশ করেছিল যে 100টা 200টা লোক যারাকে নবী নূহ হেদায়েত করার জন্য ওয়াজ করলেন, দিলটাকে নরম করেছেন, তাদের সামনে এই মহিলা বলতো, আমার এই স্বামীটা হায়রে পোড়া কপাল, মজনুন হয়ে গেছে, খ্যাপা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই। কাজে এই পাগলা মানুষের কথাই তোমরা আসিও না, আর এর কথা তোমরা কেউ শুনিও না। আমি তোমাদেরকে ভালো কথা বলছি, আমার জ্ঞান ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আর আমার স্বামীর মাথা ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, কাজে এর কথা মানিও না। লোকেরা তখন বলে যে যদি তার বাড়িওয়ালি নিজের স্বামী সম্বন্ধে বলে যে এর মাথা খারাপ, তো তাহলে আমরা কেন বিশ্বাস করব না? তখন যতটি লোক ওখানে মজলিসে ছিল সব হট্টগোল করে গোলমাল টোলমাল করে বলে, চলো 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 চলো, এই খ্যাপা পাগলার কথা আমাদেরকে শুনলে চলবে না, বাড়ি চলো। উঠে চলে যায় লোকেরা। তো প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় যেখানে যেখানে নবী নূহ হিদায়েত করার জন্য যেতেন, 1 ঘন্টা পরে তার বাড়িওয়ালি গিয়ে তার যেমন রান্না করা ভাতে কেউ গাঁধি ফেলে দেয়, দিয়ে সমস্ত ভাত থেকে বরবাদ করে দেয়, এইরকম এই বজ্জাত নারীটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়ে আর পুড়িয়ে খেয়েছে। এটা হলো এর বদ স্বভাব। স্বামীর বিরুদ্ধে কথা বলা, এটা হলো সাংঘাতিক বদ স্বভাব। আর একটা সেটা মেয়েকে, তো এটা হলো নবী লূত আলাইহিস সালামের বাড়িওয়ালি, এটা নবীর বাড়িওয়ালি। কপালটা খারাপ ছিল এই 2 নবীর যে এদের বাড়িওয়ালি দুটো ভালো মানুষের বাচ্চা ছিল না। নবী লূতের বাড়িওয়ালি কি করত? তো নবী লূতের জামানাতে একটা হায়ওয়ানিয়ত চালু ছিল। তো ওই হায়ওয়ানিয়তের মানে হলো কি, এরা মেয়ে ছেলেকে বিবাহ করতে রাজি হতো না। এরা কি করত? পুরুষে পুরুষে শাহওয়াত আর পুরুষে পুরুষে খাহিশাতে নফসানিকে পুরা করত। তো নবী লূত আলাইহিস সালাম ওই কওমকে বারবার করে সাবধান করলেন, তোমরা এই কাজ করিও না, তোমরা এই কাজ করিও না। শেষে নবীর বাড়িতে যদি মেহমান এলো, আল্লাহর ফেরেশতারা সুন্দর সুন্দর শাকল সুরাত নিয়ে, তো এই নবীর বাড়িওয়ালি গায়ের লোককে খবর দিয়ে এসে বলছে, এই লোকেরা, তোমরা তো অচেনা আনজান বেটা ছেলেকে খুব পছন্দ করো, সুন্দর সুন্দর বেটা ছেলে আমার বাড়িতে এসেছে, তোমরা এসো, তোমরা দেখো, তোমরা কথা বলো, তোমরা তোমাদের নিজের নাপাক উদ্দেশ্যকে হাসিল করো। বলে বাইরে খবর দিয়েছে যে আমার বাড়িতে বিদেশি লোক এসেছে, তোমরা আসো। বাইরে থেকে লোকেরা এসে
নবীর বাড়িতে হামলা করবে আর মেহমানকে বেইজ্জত করবে। ওরা জানে না যে এরা মেহমান আসলে মানুষ নয়, এরা আল্লাহর ফেরেশতা। এরা এসে বলছে নবীকে, এই গল্প করা বন্ধ করো, এখন আমাদেরকে সময় দাও, এই লোকগুলোর সাথে আমরা মিলামিশা করব এবং বদতমিজি করব, বদতাহজিবি করব এবং কুসলুক করব এদের সাথে। তখন নবী লুতের মুখ শুকিয়ে গেল, কে তোমাদের খবর দিল? তো বলছে তোমার বাড়িওয়ালি আমাদেরকে বলে আসলো যে তোমার বাড়িতে সুন্দর সুন্দর বেটা ছেলে এসেছে, তাই আমরা দৌড়ে এলাম। চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তুমি এই জালেম বেটি ছেলেকে আমার কপালে কিসের জন্য দিয়েছিলে? আল্লাহ এর হাত থেকে তুমি আমাকে রেহাই দাও, আল্লাহ তুমি এর হাত থেকে আমাকে নাজাত দাও বলে দোয়া করেছিলেন। রব্বে করিম ওই মেয়েটিকে আর নূহ নবীর স্ত্রীটিকে কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন যে এরা আল্লাহর আযাব থেকে রেহাই পায়নি। নূহ নবীর বাড়িওয়ালি কি আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বন্যাতে সাইলাবে ডুবিয়ে মেরে ফেলেছে, আর ডুবতে ডুবতে পানি খেতে খেতে লোকের সামনে মরেছে নূহ নবীর বাড়িওয়ালি। আর এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আসমান থেকে যখন নাজিল হতে লাগলো বড় বড় পাথর, গোটা কওমকে আল্লাহ তাআলা তেহাস নেহাস করে দিলেন। তখন পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল এই বদতমিজ বাড়িওয়ালি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওকে বাঁচতে দেয়নি, ওকে ওর উপরে পাথর বর্ষণ করে মাটির তলাতে তাকে ভরে দেওয়া হয়েছিল। তাহলে এই হলো স্বামীর নাফরমান। স্বামীর নাফরমান স্ত্রীর বদ আলোচনা কোরআনে আছে, আর ওই হলো স্বামীর নাফরমান, ওর বদ আলোচনা কোরআন মাজিদের ভেতরে আছে। আর একটা বদমাস নারীর আলোচনা আছে, সেটা হলো আবু লাহাবের বাড়িওয়ালি, যেটা নবীর সাথে বদসলুকি করেছিল বলে শেষখানে লেখা আছে ফি জি দেহা হাবলুম মিন মাসাদ। ওই মেয়েটার নাম হলো উম্মে জামিল। কিয়ামতের দিন যে আসবে মেয়েটি, তো গলাতে গোছা গোছা কাঁটার মালা আর কাঁটার বোঝা নিয়ে আসবে। কেন যে এই খবিস মেয়ে ছেলে নবীজির রাস্তাতে মাসাদ গাছের কাঁটাগুলোকে গেড়ে গেড়ে রাখতো, যাতে নবীর পায়ে ফুড়ে যায় আর নবীকে কষ্ট লাগে। তাহলে এই যে তিনটা নারীর বদ চলনের কথা বললাম, তো বদের কারণে আল্লাহ তাআলা কোরআনে তাদের আলোচনা করেছেন এবং ওদের মতো হতে আপনাদেরকে আমাদেরকে বারণ করেছেন। এ তো তিনটা হয়ে গেল বদ নারী। আর ভালো নারীর যে আলোচনা আছে, সেখানে ভালো কেন হলো? তো কেন হলো মানে ফেরাউন নিজেকে বলেছিল আমাকে রব বলে মানতে হবে, কিন্তু তার স্ত্রী বলেছিল তুমি আমার মতো একটা মানুষ, তুমি রিজিক পাও আসমান থেকে, যেমন আমি রিজিক পাই আসমান থেকে। তোমাকে আল্লাহ হায়াত দান করেছেন যেমন, তেমনি আমাকেও আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। সুতরাং হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সাজদার মালিক হলো আল্লাহ। তোমাকে হাজারবার করে স্বামী বলে আমি জানি, কিন্তু তোমাকে আমি আমার রব বলে জানি না। আমি মানুষকে রব বলে মানব না, যতই তুমি আমার উপরে নিপীড়ন আর উৎপীড়ন আর জুলুম চালাও না কেন। তাহলে এটা হলো হক গো বেটি ছেলে, সচ্চাইয়ের উপরে কায়েম দায়েম থাকা বেটি ছেলে, যে কোনো মানুষকে আমি রব বলতে রাজি হব না। সব সময় যতবার বলে তুমি আমার স্বামী, তোমার খিদমত করব, তোমার তাবেদারি করব, ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো যে আমি তোমার রব, তাহলে আমি তোমাকে রব বলে মানব না। তাহলে তার ভেতরে সচ্চাই কতটা ছিল? শেষ পর্যন্ত এই মেয়ে ছেলেটিকে মেরে কবলাবে যে তুই আমাকে স্বামীর সাথে সাথে আল্লাহ বল, না হলে তোকে দরবারে রাখা হবে না, বিবি বানিয়ে রাখবো না, তোর পিঠের চামড়া তুলে দিব বলে জল্লাদকে লাগিয়ে মাঠে নিয়ে গিয়ে তার দুই হাত আর পাকে এইরকম করে চ্যাপটা করে জমিনে শুইয়ে দিয়ে ওর বুকের উপরে বড় বড় চট্টান, বড় বড় পাথর বোল্ডার চাপিয়ে দিয়ে তাকে বলেছে বল এখনো তোর স্বামী ফেরাউনকে তুই আল্লাহ বলে মানিস না মানিস না। চিন্তা করো মায়েরা, যেই মেয়ে ছেলেটি রাজপ্রাসাদে সোনার থালিতে ভাত খাওয়ার মতো ইজ্জতওয়ালি বেটি ছেলে, যে রাজপ্রাসাদে সোনার খাটে শুয়ে থেকে থাকার মতো মেয়ে ছেলে, তার মতো ইজ্জতদার একটা মেয়ে ছেলেকে স্বামী জালিম তাকে মারার জন্য আলগা মানুষের হাতে তুলে দিল, আর তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে কবলাতে শুরু করলো, বল ফেরাউন তোর আল্লাহ কিনা। শেষে একটা মেয়ে ছেলে কতটি জুলুম থামতে পারবে, কতটি মানুষের নির্যাতন থামতে পারবে? শেষের বেলায় শুয়ে শুয়ে জমিনে পড়ে পড়ে মজলুম হয়ে আসমানের দিকে তাকাচ্ছে আর বলছে, হায় আল্লাহ,
এই জুলুম আমি একটা বেটি ছেলে হয়ে থামতে পারবো কি পারবো না? আমি যখন এই কষ্ট সহ্য করতে পারবো না রে মালিক, তখন হয়তো আমি মুখে বলে দিব যে ফেরাউন আমার আল্লাহ। আর যদি ফেরাউনকে আল্লাহ বলে মানি তাহলে পরে আমার উপরে আযাব আসবে না, এটা ঠিক কথা, কিন্তু আমার ঈমান বরবাদ হয়ে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি কেমন করে একটা মেয়ে ছেলে এত বড় আযাবকে সহ্য করতে পারি? শেষে পড়ে পড়ে কষ্ট সহ্য করতে পারে না, তখন কাবুতে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেই বেটি ছেলেকে বললেন, শান্ত হও রে আসিয়া, সবুর করো রে আসিয়া, আর 5টা মিনিটের ব্যাপার আছে, যদি 5টা মিনিট সবুর করে নিতে পারো তাহলে তোমার জানটা উড়ে যাবে। আর তুমি যেমন আমার কাছে আবদার করেছো, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে ঘর মোতায়েন করে রেখেছি, তোমার রূহটা বের হবে না, তার সাথে সাথে তোমাকে তোমার জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে। সবুর করো, সবুর করো, আর 5টা মিনিট যদি জুলুম চলে তাহলে তোমার জান আর থাকবে না, তোমার জানটা বেরিয়ে যাবে। এই করতে করতে ময়দানে একটা নির্লস মেয়ে ছেলের, একটা নেককার বেটি ছেলের জীবন চলে গেল। আল্লাহ তাআলা তাকে জান্নাতি বেটি ছেলে বলে কবুল করে নিলেন। তাহলে এর ভেতরে ছিল কি জিনিস? আল্লাহর হুকুমের ফরমাবরদারি করার জজবা। এই জন্য রব্বুল আলামিন তার খুশনামি আলোচনা করলেন কিসের ভেতরে? তো কোরআন মাজিদের ভেতরে। তো যারা আল্লাহর কথা মেনে চলে তাদের হলো খুশনাম, আর যারা আল্লাহর কথা মেনে চলে না তারা হলো বদনাম। তাহলে আর একটা খুশনামির মেয়ে ছেলেকে তো মুসা নবীর মা। এইবার আপনারা বলুন যে আপনার কোলের বাচ্চাটার উপরে আপনার দরদ কতখানি আছে, আপনার ময়া কতখানি আছে। যদি ধরেলেন কথার কথা যে আপনার 6টা বেটি আছে, 6টা বেটি, আর কেউ যদি এসে বলে সালেহা বিবি তোমার এই 6 নম্বর বেটিটাকে আমাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে চলে যাবো, যে বাড়িতে কাম করাবো, বড় করব, মানুষ করবো করে আমি কাম করাবো, তুমি এই বেটিটাকে আর জীবনে দেখতে পাবে না। তাহলে কোনো মা দিতে পারবে যে ধরো নিয়ে চলে যাও আমার বেটিটাকে? মায়ের কি ছেলেদের উপরে দরদ থাকে না? কত দরদ থাকে। দুধের বাচ্চা, একটা বাচ্চা জালসাতে সে হারিয়ে যাচ্ছে, তো ওর মা কাউমাও করে কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে হারিয়ে গেল, ছেলে হারিয়ে গেল, ছেলে হারিয়ে গেল। তো বাচ্চার উপরে দরদ কত আছে। মুসা নবী যে বছর জন্ম পায় সে বছর ফেরাউনের কানুন করা ছিল কি, ওকে নজ্জুমিরা বলেছিল, গণকদারেরা বলেছিল যে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে পয়দা হবে, ওই বেটা ছেলেটা তোমার রাজত্ব, তোমার যত মিল্কিয়াত আছে আর তোমার মালিকানা আছে সব কেড়ে নিবে আর তোমাকে পথের ভিখারি বানিয়ে দিবে। অতএব এবার ফেরাউন কানুন কি করলো যে এই বছর আমার দেশে যত বেটা ছেলে জন্মিবে মায়ের পেট থেকে সবকে জবাই করে দাও, সবকে জবাই করে দাও। একটা বাচ্চা বেটা হতে গেলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না, জবাই করো, জবাই করো। হাজার হাজার বেটা ছেলেকে জবাই করে দিল এই জালেমের চামচারা। কিন্তু ওই বছরই মানুষ পোস্টিতে বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওই বছরই নবী মুসার মা জন্ম দিলেন কাকে? নবী মুসাকে, বেটা ছেলে। ডরে ভয়ে একবার করে দুধ খায় আর দুধ খাওয়ায়, আর একবার করে বাচ্চার কাছে বসে বসে মাথাটা নাড়ে, গালটাকে নাড়ে আর চুমা খায় আর চোখের পানি ঝরিয়ে বলে, বাজি তুই বেটা হয়ে কেন আলি? বেটা তুই বেটা হয়ে কেন আলি? তোকে কেমন করে লুকাবো জাল্লাদ ফেরাউনের হাত থেকে? যেমনি জানতে পারলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে তোর গলায় ছুরি চালাবে, আর আমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা কেমন করে সহ্য করব। তুই বেটা হয়ে কেন আলি? তুই বেটি হয়ে কেন আলি না? মা দুধ খাওয়ায় আর মনে মনে ভাবে আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। এরকম শিশু, একটা বাচ্চা 10 দিন 15 দিন বয়সের কচি একটা বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ তাআলা এবার বলছেন কোরআন মাজিদে এই মেয়ে ছেলেটিকে, যার নাম আয়ারিখ, ওকে বললাম নামটা মেয়েটার
ওকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আনিরজাইহি ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ইন্নী রাআদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এ আমার বান্দি মুসা নবীর মা, আমি তোমার আল্লাহ তোমাকে বলছি বাচ্চাটাকে কাঠের বাক্স বানিয়ে এতটি পুয়াল ফেড়ে দাও, আর দেওয়ার পরে ছোট্ট একটা গাদলাতে বিছিয়ে বাচ্চাকে শুইয়ে দাও, আর তোমার বাড়ির পিছন দিকে নীল নদী আছে, বিসমিল্লাহ বলে নীল নদীতে বাক্সটাকে রেখে দাও। আমি আল্লাহ, যদি তুমি আমার কথা শুনো রে, তো যেমন করে হোক না কেন তোমার বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিবই দিব। আমি হলাম আল্লাহ। আল্লাহর কথাটাকে যদি অস্বীকার করে বলতো হ্যাঁ কাম নাই, তোমার কথা শুনতে যাচ্ছি, ছেলে যদি বাক্স উল্টা ডুবে যায় তাহলে তুমি হাকে ছেলে দিবা? এমন কথা না বলে আল্লাহর কথার বলে বিশ্বাস করে মুসা নবী একটা বাচ্চা শিশু ওকে সান্দুকে রেখে নীল নদীতে ভাসিয়ে দিল। সারাদিন গিয়ে বিকেলবেলাতে ফেরাউনের ঘাটে জমা হলো। ফেরাউনের ঘাট থেকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে সবাই হাল্লা গুল্লা করছে, কি হলো কি হলো? তো একটা বাচ্চা পাওয়া গেছে। কোথায়? তো নীল নদীতে। এবার আসিয়া বাঞ্ঝি বেটি ছেলে, ওর বাচ্চা কাচ্চা ছিল না, বাচ্চাটার গলায় আর গালে চুমা খাচ্ছে আর বলছে এই ছেলেটাকে আমি বেটা বানিয়ে নিব, এই ছেলেটাকে আমি বেটা বানিয়ে নিব। ফেরাউন জানতে পেরে আগনাতে এসে বলছে কি আছে রে? তো বলছে বেটা ছেলে একটা পাওয়া গেছে। লিয়াই বলতে জবাই করে দিব বাচ্চাকে, বেটা ছেলে রাখা হবে না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে তোমার মাথা খারাপ না তোমার পেট খারাপ? এই বাচ্চাটা এই দেশের নয়, দূর দেশের বাচ্চা আছে, একে মারতে হবে না। কোন গরিবের বাচ্চা গরিব ভাসিয়ে দিয়েছে নদীতে, পালতে পুষতে পারবে না বলে, আর 3 দিন থেকে ভাসতে ভাসতে বাচ্চাটা এই ঘাটে এসে লেগেছে। এটা তোমার দেশের বাচ্চা নাকি যে তুমি মারতে যাচ্ছ? একটা বেটি ছেলের যখন এরকম 7 মাস করে বুঝালো, ফেরাউন খেপাতন বলছে হইতে পারে, ঠিকই কথা, এটা দূরের ছেলে আছে, তো মারিস না, থোতলে বাড়িতে রেখে দিল। দুধ খাওয়া, কাউরি দুধ খায় না। গোটা দরবারে যত সুন্দরী সুন্দরী বেটি ছেলে ছিল, একবার ও এলো, একবার ও এলো, একবার ও এলো, দে ছেলেকে দুধ খাওয়ার ঢং আছে, তোকে হামাকে দে, দেখিস তো কেমন করে দুধ খাই। ও আসে দুধ দেয়, দুধ খায় না। ই আসে দুধ দেয়, দুধ খায় না। ও আসে দুধ দেয়, দুধ খায় না। আল্লাহ তাআলা বলছেন এটা আমার নবী, কোন হারাম বেটি ছেলের যারা মুশরিকা, ওর দুধ আমি আমার নবীর উপরে হারাম করে রেখেছি, খাবে না দুধের দুধ। ওইখানে একটা ছোট্ট বেটি ছেলে তখন বলছে জি শোনো, ওই বরের গাছের তলায় একটা ঝুপড়িতে একটা বেটি ছেলে আছে, মেয়ে লোক আছে, ওর ছেলে হয়েছিল, হ্যাঁ ছেলেটা মরে গেছে, ওর দুধ হয়েছে জি, ওই মেয়ে লোকটাকে ডাকো যদি ওর দুধ খায়। দৌড়িয়ে যে লোকেরা ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসে বলছে এই বাচ্চাটাকে দুধ খাওয়াতো যদি দুধ হয়। তো যেই মায়ের বাচ্চা ছিল কোলে আবার আছে, তারই না দুধ হবে, ওই জন্য ওই মেয়েটাকে ডেকে আনছে। তো এরা কেউ জানে না এই পাগলিটাই এই বাচ্চাটার মা, কেউ জানে না এরা। এবার আসলো, আসার পরে যেমন নিজের বাচ্চাটাকে দেখছে চোখের সামনে, মুসা নবীর মা চোখ দিয়ে পানি ঝরছে কিন্তু লুকিয়ে রাখছে পানিকে, যদি আমার চোখের পানি ঝরে তারা বুঝে নিবে যেটা আমার বাচ্চা। ফেরাউনের বাড়ি হলে আসিয়া তখন কইছে এই বেটি ছেলে, যত টাকা লাগে যত পয়সা লাগে তোকে দিব, আমার ছেলেটাকে একটু দুধ খাওয়া, যদি খাই তাহলে আমার কপাল ভালো, তোরও কপাল ভালো। দেখো মার থেকে মাসির দরদ কত বেশি, কইছে আমার ছেলেটাকে দুধ খাওয়া। মুসা নবীর মা কইছে ভিতর জ্বলছে আমার, আর তুই আমার চোখের সামনে বলছিস এটা আমার ছেলে, তো তোরই ছেলে হোক, দে দুধ খাওয়াছি। যেমনি দুধ খাওয়াবে কোলে পড়া দুনিয়ার বাচ্চার এটা স্বভাব আছে, যখন কাঁদবে ছোট কালে তখন যদি ওর ফুফু নেই চুপবে না, ওর দাদি নেই চুপবে না, আর কেউ নেই চুপবে না, আর ওর মা যেমনি করবে উয়া 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 করা বাচ্চা, কোলে নিতে গেলে চুপ। কি করে বুঝেলে যে এটা আমার মা? বুঝে নাই, আল্লাহ তাআলা ওকে এমন ক্ষমতা দিয়েছে। মার কোলে যেতে গেলে মুসা নবী চুপ, ঘরে নিয়ে গেল, পেট ভরে দুধ খাওয়ালো। দুধ খাওয়াবার পর বলছে তোকে আমার দরবারে থাকতে হবে, তুই আমার বাচ্চাকে দুধ খাওয়া। তখন মুসা নবীর মা বলছে আমার ঘর গৃহস্থলী ছেড়ে তোমার এখানে থাকতে পারবো না, তোমার ছেলেকে নিয়ে আমি বইয়ের গাছের তলাতে যে বাড়ি আছে ওখানে যদি পালন পোষণ করে দিব, তুমি রাজি থাকো তো দেও, না রাজি থাকো তো না রাজি থাকো। বলছে যা ওখানে নিয়ে যা, যাহা ছেলেকে যত্ন করে মানুষ করগা। ঠিক আছে, বাড়ি নিয়ে আসলো, নিজের বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে আবার আসিয়াকে জমা দিয়ে দিল। আর দেখেন আল্লাহ তাআলা কেমন করে বলেছিলেন যে তুই আমার কথা যদি শুনিস তাহলে তোর বাচ্চাকে আবার তোর বাড়িতে ঘুরিয়ে এনে দিয়ে যাব, এটা আমি আল্লাহ কথা দিলাম তোকে। আল্লাহর কথাকে মানলো, তো মানার ফলে কি হলো,
ফেরাউনের বাড়িতে এই বাচ্চাটা আরামে লালিত পালিত হলো, আর মায়ের কোলে আল্লাহ তাআলা বাচ্চাকে তুলে দিলেন। তাহলে আল্লাহর কথা শুনতে গেলে ইজ্জত বাড়বে, আর আল্লাহর কথা না শুনতে গেলে ইজ্জত বাড়বে না। মায়ের আর বোনের আওয়াজ করার টাইম নেই, আজানের টাইম হয়ে গেল, এখন বাচ্চা ঘড়িতে 4:40, আর 5 থেকে 7টা মিনিট টাইম আছে। আমি আর ওয়াজ করতে পেলাম না বলে ওয়াজ করলাম না। আগামী দিনে যদি কোনো সময় লেগে যায় তাহলে এ কথাটা মনে থাকবে, লম্বা সময় ধরে আপনাদের ওয়াজ করব। আমি আপনাদেরকে শেষ কথা বলছি এটাই, যে আপনারা ফরমাবরদারিতে থাকুন। আপনার আর আমার আইনে কোনো তফাৎ নাই। আপনার রোজা আমার নমাজ, আর আপনার নমাজ এক, আপনার ইবাদত আমার ইবাদত এক। আপনি যদি পাপ করেন তো যেটা সাজা লাগবে, আমি যদি ওইটা পাপ করি তো আমাকে ওইটা সাজা লাগবে। আমি যদি জাকাত না দিই তো আল্লাহ যেটা আযাব আমাকে দেবে। আপনি যদি জাকাত আদায় না করেন তো আল্লাহ আপনাকে ওটাই সাজা দিবে। কোনো নারী যদি জিনা করে তো ওকে যেটা সাজা হবে, কোনো বেটা ছেলে যদি জিনা করে তাহলে তাকে ওটাই সাজা হবে। আইনে আল্লাহ তাআলার কোনো তফাৎ নাই। আপনারা আর আমরা হলাম সবাই এক। 5-6টা জিনিসে শুধু মেয়ে ছেলে আলাদা। মেয়ে ছেলে আলাদা মানে কি, সোনা পড়তে পাবা তোমরা, আমরা পাবো না। তোমরা রেশম পড়তে পাবা, আমরা পাবো না। আর তোমাদের মাসিক টাসিক হয় তখন তোমাদেরকে আল্লাহ নামাজ মাপ দেয়। বেটা ছেলের মাসিক হয় না তো নামাজ মাপ নাই। মেয়ে ছেলে মেয়েরা বাচ্চাকে দুধ দেয় তখন তার রোজা রাখা মাপ। বেটা ছেলেরা বাচ্চাকে দুধ খাওয়ায় না তো আর জিন্দগিতে রোজা মাপ হয় না। তফাৎটা কি আছে? বেটা ছেলেরা নামাজে দাঁড়াবে তখন ইমাম আলাদা দাঁড়াবে। মেয়ে ছেলেরা যদি জামাতে দাঁড়ায় তাহলে ওদের ইমাম মাঝখানে থাকবে। এই তো কয়টা নিয়ম আলাদা আলাদা, বাকি সব এক। অতএব শেষ কথা বলছি আল্লাহর ফরমাবরদারি করে জীবন কাটাতে হবে। তার ভেতরে 1 নম্বর কথা বলছি, স্বামী যদি নারাজ থাকে জিন্দগি নাকাম। নিজের স্বামীকে যেমন করে পারবেন তাকে সন্তুষ্ট করে রাখবেন, আর আল্লাহর ফরমাবরদারি করে জীবন কাটাবেন। এটা হলো আজকের মতো শেষ কথা। এইবার আমি বলতে চাইছি, আপনার দিকে তাকিয়ে আছে আপনার মা বাবা, আমার দিকে তাকিয়ে আছে আমার মা বাবা, আপনার দিকে তাকিয়ে আছে আপনার দাদা আর দাদি, আমার দিকে তাকিয়ে আছে আমার দাদা দাদি আর নানা নানি। আজকে এই মাদ্রাসার জালসাতে এসে কে এমন আল্লাহ ওয়ালি আছো যে আল্লাহ ওয়ালি নিজের মরা মা বাবার নামে, দাদু দাদির নামে 200 টাকা, ভাগলি শালা ছেলে খেলবার জায়গা কত সুন্দর পেয়েছে রে। তো 500 টাকা 200 টাকা নিয়ে আসবে। আমার হাতে বাচ্চাকে দিয়ে পাঠাও, আমি তোমার দানটাকে হাতে করব, তোমার মা বাবার নামে দোয়া করব। আর একটা কথা হলো সুন্নতি দান। রাসূলের যুগের সুন্নতি দান হতো সোনা আর চাঁদি। ছোট দাও আর বড় দাও, ভারী দাও আর হালকা দাও, হাতের আংটি দাও, গলা থেকে চেন খুলে দাও অথবা পলা দাও। একটা সুন্নতি দান করার মতো কে মা আছো এখানে তাড়াতাড়ি করে এগিয়ে আসো। তাহলে আমি তোমার দিকে তাকিয়ে আছি। পহিলা নম্বর দান কে আনবে? যে আমার মা আর আমার বাবার নামে আপনি দোয়া করুন, আর এই দানটা আপনি হাতে করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি করে উঠেন, দেরি করবেন না। আপনাদের কিন্তু সময় হয়ে যাচ্ছে, আমারও সময় হয়ে যাচ্ছে। দেরি নয়, খুব তাড়াতাড়ি। কে আসবেন মায়েদের মধ্য থেকে? হ্যাঁ বললাম যে গলার হার, চাঁদির হার, আর কিছু। এই যে বাচ্চাটা কে নিল, ফেলে দিল, কে দিয়ে পাঠালো? হ্যাঁ এই যে এটা কে যে দিল? একটা বাচ্চা কিন্তু ফেলে দিয়ে গেল। আসলে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ছোট্ট মেয়ে ছেলে একটা চাঁদির আংটি দিয়ে বিসমিল্লাহ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন আর একটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন মহিলা 200 টাকা দান করেছে। আর একটা কোন মা আর খালা একটা লম্বা চওড়া চেন, আচ্ছা, আর 100 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আর একজন 200 টাকা দান। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। জামালুল্লাহ সালাফিদের জালসাতে 250টা আংটি উঠেছিল। ওখানকার মেয়েরা পারবে আর এখানকার মা বোনেরা পারবে না। কেন পারবে না? ছোট টাপুরগুলো পারবে আর এখানকার এই চামাপাড়ার মেয়েরা কেন পারবে না? আপনারাও পারবেন। সুন্নতি দান আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে দান করব, মায়ের নামে, বাপের নামে, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা আর একটা চাঁদের আংটি দান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। 3টা আংটি হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একজন 10টা টাকা। আনন্দ দেরি করে নেন না। চাঁদের আংটি মা বাবা যারা কবরবাসী হয়েছে তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য আপনি একটা সাদকায়ে জারিয়া করুন। আর একজন একটা মেয়ে ছেলে 100 টাকা দান,
কবুল করো তুমি পাক সুবহান মিটায় দাতান মনারমান ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সকাতারে দেখো সত্য পথের রেখা। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। আলহামদুলিল্লাহ একজনকে দিয়েছে 50 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা মাশাআল্লাহ। মাশাআল্লাহ আমার ভাই নাদবি সাহেবের মা 500 টাকা করে গেলেন দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে মাশাআল্লাহ। আর একজন মেয়ে ছেলে আমার বোন একটা চাঁদির আংটি দান করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একজন একটা চাঁদির আংটি দান কবুল করো পাক সুবহান। মায়েরা মরে গেলে একটা গয়না গলাতে রাখবে না, একটাও রাখবে না, সাথে সাথে গলা থেকে খুলে নিয়ে গোসল দেওয়া হবে। আর রহমাতুল্লাহ 150 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ। আর একটা মেয়ে ছেলে একটা আংটি দান করেছে আলহামদুলিল্লাহ। আর একজন একটা ছোট মেয়ে ছেলে একটা চাঁদির হার করে গেল দান কবুল করো পাক সুবহান মিটা দা তার মন আরমান। যেটাকে আচ্ছা কে জেওয়ারটা আচ্ছা মারিয়ামে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন 100 টাকা, আর একজন 50-60 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনে আরমান। যেটি গহনাকে এত আদর করে যত্ন করে রাখবেন, আপনি মরে যাবেন খালি হাত যাবেন, আর তারপরের দিনই বেটিরা সবুরও করবে না যে মার মরা মাত্র 2 দিন হলো, 8 দিন হোক এটা বলবে না, 8 দিনের মাথাতেই সব ভাগযোগ করে নিবে আলহামদুলিল্লাহ। আর একটা মেয়ে ছেলে একটা চাঁদির আংটি দান করেছে আলহামদুলিল্লাহ। আর একজন মেয়ে ছেলে দিলে একটা চাঁদির আংটি দান কবুল করো পাক সুবহান। তোমার আদেশে দিন চলে যায়। আর একজন এখান থেকে আমার মায়েরা কেজে দিয়েছেন 500 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 10 টাকা কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আর একজন ছোট্ট বাচ্চা এখানে আসিয়া 50 টাকা দান দিল তোমারও লাগিয়া। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সকাতারে দেখো সত্য পথে দেখা আমিন আমিন মাশাআল্লাহ। তাহেরা খাতুন আমার ছোট বোনের নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও আমিন। আর একজন ছোট্ট মেয়ে ছেলে একটা সোনা চাঁদির একটা আংটি দান করে গেল, আল্লাহ তার দানকে কবুল করে নাও আমিন আমিন। একথা শোধালে হৃদয় আমার। আর একজন দুজনে মিলে 200 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটায় দা তার মনের আরমান। যার হাতে 2টো আংটি আছে একটা খুলে দাও, যার হাতে ওয়াকিল মা দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখাতারে দেখো সত্য পথের রেখা আমিন। কয়েকটা মেয়ে ছেলে মিলে এখানে 200 টাকা 500 টাকা করে কয়েকজনে মিলে দান পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে তুমি গ্রহণ করে নাও। তাদের মা বাবার আহলালকের অবস্থাকে ভালো করো। ইনতু আযিবুম ফাইন্নামে বাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন। এ কথা শোধালে হৃদয় আমার। মাত্র এখন পর্যন্ত 8টা 9টা আংটি হয়েছে। আচ্ছা খালারা এতটি লোক তোমরা বসে আছো, আচ্ছা আলহামদুলিল্লাহ। আবার মায়েদের পক্ষ থেকে গামছাতে 1 গামছা টাকা এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ আর একটা আংটিকে দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ সুন্নাতি দান রব্বে কারীম যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন ছোট ছেলে এখানে এসে 50 টাকা দিল দান কবুল করো তুমি পাক সুবহান মিটাতান মুনারমান আমিন আমিন। আর একজন মেয়ে ছেলে এখানে এসে 200 টাকা না কত টাকা 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। আর একজন দিল 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা। আর একজনকে দিয়েছে 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটায় দাতান মুনারমান আমিন আমিন আমিন। এই জাররা মাদ্রাসার নামে যদি 100টা আংটি না জুটে এই আংটি আমি কিন্তু ঘুরিয়ে দিব, সবটি মাখা লাগে যারা যারা দিয়েছ রাখে সবটি ঘুরিয়ে দেব। আমিনার মা, মাস্টারের মা, রোজিনার মা, ফাতেমার মা কি করছো বসে বসে? হ্যাঁ একটা আংটি চেয়েছে, আংটিটার দাম কত আছে? বাজারে একটা চাঁদির আংটির দাম কত আছে? 200 টাকা থেকে 250 টাকা আছে। সারা বছর ধরে কি করছো তুমি? বাড়িতে নিজের সংসার চালাচ্ছ, নিজের আখেরাতের আর একটা আংটি নিজের আখেরাতের জন্য কি করলাম আমি? নিজের আখেরাত যেখানে তৈরি হবে তার জন্য আমি কি করলাম আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, আর একজন 50 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটায় দাতান মনে আমিন আমিন। এখন মায়া লাগছে, কিন্তু যেদিন দেখবা যে এই চাঁদির আংটিটা আল্লাহ তাআলার কাছে জমা আছে আর আখেরাতে তুমি ফেরত পাচ্ছ তার বদলা, সেদিন তুমি হাসবে হাসবে আর বলবে আল্লাহ জি আরও তো আংটি ছিল 2-3টা, তো ওইগুলো দিয়ে কেন আসেনি আমি? সেই দিন তুমি হাসবে আর বলবে আর আক্ষেপ করে আল্লাহ কি ভুল করেছি, আল্লাহ কি ভুল করেছি। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধা আলহামদুলিল্লাহ। আর একজনকে একটা আংটি দান করে গেছে, আল্লাহ আংটি ওয়ালিদের দানকে তুমি কবুল করো জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর একজন আমার দিদিমণি একটা চাঁদির আংটি দান করেছে, রব্বে কারীম তার দানকে কবুল করে নাও। ছেলে যতটি হারাইছে বুঝলেন, ছেলে যতটি হারাইছে সব দিকে একটা কামরাতে ভরে থান,
সব দিকে একটা কামরাতে ভরে তখন শেষের বেলায় ওর মা আর আপনার খুঁজে নিয়ে যাবে, কড় থেকে ছেলে নিয়ে যাও, কড়ে ভরে রাখছি আমরা। এখন ছেলেকে হারিয়ে দিয়েছ মেলাতে এসে, হুঁশ নাই জ্ঞান নাই যে ছেলেটা গেল কোনটে, তো ছেলে নিয়ে যায় এখান থেকে। আমাদের মা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমার খালা আমাদের মাতা দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হও সকাতারে দেখো, সত্যপথের রেখা, ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। 4 4 2 6 6 3 9 9 2 11 11 আর 2 হলো 12 13 14টা এখন পর্যন্ত আংটি হলো। কেমন কথা, কেমন কথা? জামালুল লাইল সালাফির মাদ্রাসায় না, তার কবরস্থানের জালসাতে এতটি মেয়ে ছেলে ছিল না। গত বছর আমি নিজে দেখেছি। দাও দাও এদিকে দাও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কার মাঝে দিয়ে পাঠিয়েছে আল্লাহ, একটা আংটি দান কবুল করে তুমি বাকসুবামি ডামুনার আমিন। তো ওদের কাছে 200টা আংটি আর এক চকি ভর্তি থালি আর বাসন আর চামচ আর বাটি আর কাটোরা পড়েছে। তো আপনাদের এখানে তো একটাও বাটি নেই, একটাও থালি নেই, আর একটাও জগ নেই, কচ্চুর নেই, এগুলো তো কেউ দেয়নি। তো আপনাদেরকে কি বললাম, কি বললাম তো একটা আংটি, আর দাম কত? তো 200 টাকা, 1500 টাকা আছে। আলহামদুলিল্লাহ, মা বাপ মারা গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়াল আতওয়ারযুমা বিল ফিতানে ইয়া রাব্বাল আলামিন আমিন। আমার খালা দেখেন মা বাপের নামে এখানে চাঁদির আংটি দান, চাঁদির হার দান করেছে। রব্বে কারীম এর বদলা তোমার তার মা আর বাবাকে তুমি তার কবরে পৌঁছে দাও। কিন্তু আজিবুম ফাইনা মেবাদুকা ওয়া ইন তাগফির লাহু ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন 50 টাকা। এই কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। কোনো একটা মা দিয়ে পাঠিয়েছে একটা ছোট বাচ্চার হাতে নেপালি টাকা 1000 টাকা দান কবুল করো তুমি বাকসুভান মিটালাতার মোরামান। ওহি আল্লাহ দয়াময় দহাজে করিবে, তার পিতা মাতার প্রতিদিন বক্সাইয়া দিবে। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটাদা তার মনে আরমান আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নিজের পোশাকটা তো খুব দেখছেন, নিজের পোশাকটা খুব দেখছেন, কিন্তু নিজের আখেরাতকে দেখছেন না। পোশাক হলো দুনিয়ার জিনিস। একটা মেয়ে ছেলের একটা বুরকাতে 1300-1400 টাকা দাম লাগে, আর কত ঠাট বাটের পোশাক আপনারা পরে আছেন। কে? মার্জিয়া খাতুন একটা মেয়ে ছেলে একটা চাঁদের আংটি দান করেছে। আল্লাহ মার্জিয়া দানকে তুমি কবুল করো, এর সেলা বদলা তুমি তার মা বাবাকে পৌঁছে দিও, আমিন আমিন ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, তো নিজের জিসিমটাকে মুজাইন করার জন্য সুন্দর সুন্দর জামা আর কাপড় বানাচ্ছেন, আর আপনার আখিরাতকে মুজাইন করার জন্য কি করছেন আপনি? জিসম ফানি হ্যায়, জিসম ফানি হ্যায়, সাজানি কি জরুরত ক্যা হ্যায়, হুসন দুনিয়া কো দিখানে কি जरूरत क्या है, जिस्म फानी है सजाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है। ऐसा अमाल करो, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है। আলহামদুলিল্লাহ, আমার এক খালা এবার কাজের কাজ করেছে, একটা সোনার দান, একটা সোনার নাক ছাবি, একটা সোনার লাক মাছি দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার বান্দির দানের দিকে তুমি নজর দিয়ে তাকাও। আল্লাহ তোমার নবীজির যুগে যেমন সুন্নতি দান সোনা আর চাঁদির দান পড়তো, ওই রকম তোমার মাদ্রাসাকে ভালোবেসে একটা সোনার নাক ছাবি দান করেছে। আয় আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার আহল আয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখে যে বিদ্যমান ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। জাইনাব 100 টাকা দান করেছে। আল্লাহ জাইনাবের দানকে কবুল করো, তার হালালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমাকে দিল খুব দড়, তোমাদের কলজা খুব পুরো,
তার মানে কি ভিতর নরম হতে চায় না। বছরের মাথায় জাররাহ মাদ্রাসাকে একটা দান দিয়ে এখান থেকে যাব, তো ঘুরে ফিরে 10-20টা টাকা দিয়ে দায় সারা করে চলে গেলেন। আমি যেটা কথা বলছিলাম সেটা হয়ে উঠতে পারলো না। তার মানে কি 200টা না হতে গেলে কমসে কম 50টা আংটি তো হতো, তো 50টা আংটির পর্যন্ত যেতে তোমরা পারলে না। এই 25টার কাছাকাছি হলো আর হয়ে বন্ধ হয়ে গেল। আর কেউ সাহস করতে পারে না যে হ্যাঁ কাম নাই, মূলবীর কথাতে পড়ে আমি অত সুন্দর আংটিটাকে বরবাদ করতে যাচ্ছি। কয়েকটা মহিলা মিলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ অনেকটি টাকা আছে, 3-4 হাজার টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিলা ধর্ম নরমান আমিন আমিন। আর একটা আমার খালাজি এখানে আসিয়া একটা সোনার নাক ছাবি দান করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। পরওয়ারদিগার তোমার বান্দির এই দানটাকে একেবারে খাঁটি সুন্নতি দান বলে কবুল করো। রব্বে কারীম যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা ধরেন, এটা ধরেন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। আরেকটা আংটি দান আসলো, রব্বে কারীম তোমার বান্দির দানটাকে কবুল করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কতটি দান দিয়ে পাঠিয়েছে কয়েকজন মিলে। রব্বে কারীম তাদের মনের আশাকে পূর্ণ করো, আয় আল্লাহ তাদের হালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন আমিন। আসুন আসুন, দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি করে দেবেন। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই। জানো মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুপুর দেশে কই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। খুন করে অপরাধী আগে যাই থানাতে, খুন করে অপরাধী আগে যাই থানাতে, বড় বাবু বাম হাতে টাকা খাই, ধারাকে বদল করে কেস দেয় আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়। আরেকজন আমার খালা এখানে আরেকটা সোনার নাক ছাবি দান পাঠিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইদাহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন। জালিমের সন্ত্রাস চুপ করে সয়ে যাও, জালিমের সন্ত্রাস চুপ করে সয়ে যাও, এই যদি রাষ্ট্রের আইন হয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। আজ মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কয়েকজন মেয়ে ছেলে মিলে 150 টাকা দান পাঠিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আমিন আমিন। আজ মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘোরে হাইনার দল কত এখানে, মা বোনের ইজ্জত দ্বিধাহীন চিত্তে লুটে নিতে বাধা নেই যেখানে, লুটে নিতে বাধা নেই যেখানে। জালিমের সন্ত্রাস চুপ করে সয়ে যাও, এই যদি রাষ্ট্রের আইন হয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। যারা পাইলে না ওরা কাঁচের চুরি গেলে একটা দিয়ে যাও, কমসে কম একটা কাঁচের চুরি দিয়ে যাও, কহবো যে আমার বহিনের ছিল না বলে একটা কাঁচের চুরি দিয়ে গেছো, তাও দোয়া করে দেবো তোমার লেগে, যা হবে হবে, কপালে ছিঁড়ে কথা বলে না। আজ অনেক টাইম হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে তো জি হ্যাঁ তো হলো
যারা যারা বাড়ির রাস্তা ধরে নিয়েছো ভালো কথা, এবার বাড়ির দিকে রওনা দাও। আর যারা যারা এখন রাস্তা ধরোনি, এখন তোমরা রাস্তা ধরে নাও, কেন যে আর দানও দিবে না, আর মাগরিব হয়ে গেছে, আর ওয়াজও হবে না। তাহলে এখানে বসে বসে ভেরান্ডা ভেজে কী লাভ হবে? চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শেষের বেলাতে আর একজন মা খালার পক্ষ থেকে কয়খানা যেন 200 টাকা দান এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বে করিম, তোমার বান্দিরা যে আশায় দান করেছে, আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করো, তাদের আহল আয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, তো খালারা মায়েরা যান, 1 বছরের মতো বাড়ি যান। আগামী বছর যদি এই সিলসিলা জারি থাকে, তাহলে নিয়াত এবার করি বছর শুরু করবেন কি, যে এই বছর যে যাব, তো এবছর যেতে গেলে মহিলাদের ওয়াজ হবে আসরের পর থেকে আর মাগরিব পর্যন্ত। তো শেষের বেলাতে বছরের শেষে একবার দান দেব জাররাহ মাদ্রাসাকে, টাকা দিব তো 500টা, আর সোনা চাঁদি যদি দিই তো কমসে কম একটা ছোট হতে গেলেও দান আমি করব। এমন ভালো নিয়াত করে এখান থেকে যান। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, এবং আপনাদের মা বাবা আহল আয়াল যারা কবরবাসী হয়েছে তাদের রুহের মাগফিরাত করেন। আপনাদের সবার সুখ শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ।